2021 সালে 21 সালে জুনের দিকে ইউএসএ থেকে 18টি ব্রহ্মা প্রজাতির গরু বাংলাদেশে আমদানি করে অবৈধভাবে আমদানি করার পরে এগুলো কাস্টম কর্তৃক আটক করা হয়। আটক করার পরে ওনারা মামলার পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে এগুলো কি বলে কেন্দ্রীয় গোপ্রধানের নিকট হস্তান্তর করে। হস্তান্তর করার পরে এনারা দীর্ঘ 3 বছর পরিপালন করার পরে এগুলো গরু আর মানে বৃদ্ধি বা সম্ভাবনা নেই। এর প্রেক্ষিতে এনারা হলো একটা নিলামের মাধ্যমে সুলভ মূল্যে এই যে রমজান মাসে মাংস বিক্রি করে। এখানে এই ব্রহ্মা প্রজাতির সবগুলো গরু জবাইয়ের জন্য ওনারা হলো একটা ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশন আছে এখানে হস্তান্তর করে। হস্তান্তর করার পর ওনারা এইগুলো গরু, যেটা আমাদের কাছে অভিযোগ, জবাই না করে এগুলো তারা হলো সাদা এগুলো রাখছে আর অন্যান্য গরু জবাই করে হয়তো মাংস বিক্রি করছে। এইটা আমরা যাচাই করার জন্য আসছি। এসে আমরা এগুলো এই যে ব্রহ্ম প্রজাতির যেগুলো গরু আছে এগুলো মানে যে এখানে তারা পাওয়ার পর থেকে নিলাম করে যেগুলো ডকুমেন্টস ওনাদের কাছে ছিল এগুলো আমরা ফটো সংগ্রহ করার পরে এখন আমরা জাস্ট সাজিগুলো যাবো ওখানে এগুলো ডকুমেন্টস দেখার পরে মিলে দেখবো, যদি মিলে যায় তাহলে একটা রেজাল্ট আর না মিলে আর একটা। এখানে একটি বিষয় যেটা শোনা যায়, সেই ব্রাহ্মা প্রজাতিতে 18টি গরু, সেই গরুটি এখানে এক হচ্ছে যে এককভাবে নিলামে অর্পণ করছিলেন তাদের নিলাম না, এটা হলো ওই ওনারা হলো ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশনের নিকট হস্তান্তর করছিল। নিলাম মানে এটা হলো ওনাদের সিস্টেম আগে থেকে পরিকল্পনা করে আসছে। আর এখানে মাংসের ব্যাপারটি যে ওই মাংস হলো সুলভ মূল্যে বিক্রি হবে, গভর্নমেন্ট কর্তৃক সুলভ মূল্যে বিক্রি করে সবাই করে বিক্রি করছে না, এটা যাচাই করার জন্য ওখানে গরু জবাই করে বিক্রি করছে ঠিক আছে, কিন্তু এই গরু জবাই করছে নাকি এটা যাচাই করে নাম আসছে। সেই বিষয়টি মানে এখানে কি ব্রাহ্মা প্রজাতির গরুগুলো রেখে পাল্টে অন্য গরুগুলো জবাই করে, সেই বিষয়গুলো কি আপনার কোনো এটা হলো এখান থেকে আমরা তথ্য নিলাম, এবং ওখানে যে আমরা যাচাই করি। থ্যাংক ইউ, এই কথা ধন্যবাদ করতেছি।